আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকের পর্বে আমি আপনাদের রিকোয়েস্টেড একটি রেসিপি নিয়ে চলে আসলাম, আর সেটা হলো আইসিং সুগার। যে কোনো ধরনের বেকিং আইটেম, ক্রিম, চকলেট, কেক তৈরি করতে হলে আইসিং সুগারের অবশ্যই প্রয়োজন হয়। তাই আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ঘরেই খুব সহজে আইসিং সুগার তৈরি করা যায়। আর এটা তৈরি করতে কিন্তু 1 মিনিটের বেশি টাইম লাগবে না। তাহলে চলুন চলে যাই মূল রেসিপিতে। আইসিং সুগার তৈরির জন্য প্রথমে আমি একটা ব্লেন্ডারের জারে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি, আর এখানে আমি রেগুলার ইউজের সাদা চিনিটা নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ কর্নফ্লাওয়ার। এখন চিনিটাকে ব্লেন্ডারে ভালোভাবে মিহি করে ব্লেন্ড করে নিব। আপনারা কিন্তু চাইলে ব্লেন্ডারের পরিবর্তে শিলপাটায় পিষে চিনিটাকে গুঁড়ো করে নিতে পারবেন। 30 সেকেন্ড ব্লেন্ড করার পর আমি একটা চামচের সাহায্যে নেড়ে চেড়ে দিব, যেন চিনির মধ্যে কোনো দানা না থাকে এবং কর্নফ্লাওয়ার ও চিনি ভালোভাবে মিশে যায়। এখন আমি আবারও 30 সেকেন্ডের মতো ব্লেন্ড করে নিব। চিনিটা খুব ভালোভাবে গুঁড়ো করতে আমার 1 মিনিটের মতো টাইম লেগেছে, আপনাদের কম বা বেশি টাইম লাগতে পারে। আর দেখুন, ব্লেন্ড করার পর চিনিটা একদম পাউডারের মতো গুঁড়ো হয়েছে। এখন আমি একটি চালনির সাহায্যে এটাকে ভালোভাবে চেলে নিব, যেন এর মধ্যে কোনো চিনির দানা বা অবশিষ্ট অংশ না থাকে। চেলে নেবার পর এর মধ্যে কিন্তু তেমন বেশি কোনো অংশ নেই, সামান্য চিনির অবশিষ্ট অংশ আছে। এটাকে আমি ফেলে দেব। আর এই তো একদম অল্প সময়ে এবং খুব সহজেই তৈরি হয়ে গেল আইসিং সুগার। আমি আমার হাতে নিয়ে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা মিহি এবং পারফেক্ট হয়েছে, দোকানের কেনা আইসিং সুগারের মতোই। আপনারা এই আইসিং সুগার এয়ারটাইট কন্টেনারে ভরে বেশ অনেক দিন পর্যন্ত রেখে দিতে পারবেন এবং যে কোনো বেকিং আইটেম বা কেকের ক্রিম তৈরির জন্য ইউজ করতে পারবেন। আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের অনেকেরই কাজে আসবে। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।